ফরাজি উনি সুন্দর করে উপস্থাপন করছে, ভালো লাগছে যে আমাদের গণাদের সাবেক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং হচ্ছে আবুল ফজল বীর মুক্তিযোদ্ধা আমার মেয়ে পিএইচডি করতে যাবে, আমাদের গর্ব, সবাই আমরা ওর জন্য দোয়া করবো যাতে সে সফল হয়ে ফিরে আসতে পারে। আমার আসলে এটাই বলার, বলার তুমি আবার বললে অসুবিধা নেই, বললে ভালো হয়। তুমি তোমার মনে যা আছে তাই বলো তো, বাইরে পড়তে যাচ্ছে, তোমার কি ইচ্ছা, মানে তোমার মনে বলো ভাই, যে ফিলিংটা হলো ফিলিংটা জড়াই ধরে ফিলিংটা তুমি কি বল দাদা, সবাই একদিকে আসি। আচ্ছা ঠিক আছে, পরে আচ্ছা ভাবি ভাবি আমাদের মেয়ে আসলে বাইরে যেতেছে, এটা তো আমাদের অনেক করবে, বললো আর আমরা অনেক দোয়া করি। তারপরে কে খনকের বউ, সময় নিও না, মানে বলে ফেলো তাড়াতাড়ি। মানে বলার কি, কথা বলতে পারো না? কথা বলতে পারলে বলতে পারবো, দোয়া করলে হবে। আমি চাই ও ভবিষ্যৎ আরো উন্নতি, লাইফ করে গর্জিয়াস, ভালো করে আমাদের নাম উজ্জ্বল করুক, এই বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপরে অর্নি বলো ভাইয়া। জোরে 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 বলতে হবে, জোরে জোরে বলতে হবে না, অর্নির মতো করেই বলছে। থ্যাংক ইউ অর্নি। আমি কিছু নেই, তুমি তো বলা সহজ করে চিৎকার করে অর্নি একটু জোরে করে বলো। জোরে করে বলতে হবে। খাবার নিয়ে আসতে ভালো করে থ্যাংক ইউ অর্নির মতো করে বলছে। তানিয়া, তপতির সাথে আমার হচ্ছে অনেক আগে থেকে চেনা জানা, বাট হচ্ছে আমার বিয়ের পরে হচ্ছে বেশি ক্লোজ হয়ে জানা। তো আই হোপ ও হচ্ছে অনেক ভালো থাকবে, আর হচ্ছে ও ভালো করে পিএইচডিটা খুব ভালো করে শেষ করবে। থ্যাংক ইউ তন্নি। আমি কি বলবো, জাপান যে সবাইকে ভুলে গেল, আমাকে ভুলে যাবে না, ভুললে তোমার খবর আছে। আর কি বলবো, ভালো করে প্রিন্টে শেষ করবে, তাড়াতাড়ি আসবা। জাপান থেকে যখন চিন্তাই করবো। এই কি লাগবে, টিস্যু লাগবে, টিস্যু লাগবে, বস্তা টিস্যুর বস্তা আছে বলে এখানে আছে প্রোগ্রামের মধ্যে তো কালার পাচ্ছিল না। আচ্ছা তারপরে তাপসের বউ, আমাদের নতুন এডিশন ইন দ্য ফ্যামিলি, লেটেস্ট এডিশন। হ্যাঁ বলো শিকদার। তারপরে কে পিয়াল, কিন্তু নিজের শরীরটা খেয়াল রাখবা, শরীর খেয়াল না রাখতে পারো তাহলে গেলাম ওইটাই খাওয়া যাবে, মেন আগে শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে তারপরে কনক। আমার এটা হচ্ছে যে মানে ফ্যামিলির ভিতরে ফার্স্ট ফিমেল হিসাবে যে মানে ডেয়ার করছে যে বাইরে যে সে মানে পিএইচডি করবে, এরকম একটা আসলে ফুল ফ্যামিলির জন্য আসলে খুবই গর্বকর। মানে কারণ আমাদের ভাই বন্ধু মানে ভাইরা তো অনেকে গেছে কিংবা চাচারা গেছে, বাট অ্যাজ এ বোন হিসাবে শি ইজ দ্য ফার্স্ট, রাইট? আমাদের সবার জন্য, যারা আমাদের আরও ছোটো যারা আছে তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আসলে কাজ করবে, যে ইফ শি ক্যান ডু ইট, তাহলে তারপরের জেনারেশন যারা আছে তারাও তার থেকে মানে নেক্সট আরও যাওয়ার ইয়ে হবে। তো আই উইশ ফর পিএইচডি যাদের দ্রুত শেষ করে আবার চলে আসতে পারে দেশে, কারণ দেশে আসলে ভালো শিক্ষকের অভাব ইউনিভার্সিটি লেভেলে, এবং সেই জায়গাটা যদি পূরণ করতে পারে এটাই
আমি আর দাদা সবাই আমি তো ক্যামেরাম্যান। বলো। তাবুতির সাথে তো আমরা ছোটবেলা থেকে একসাথে থেকেছি। তাবুতি সবসময় তো আলাদা ছিল আর কি। আমাদের ভাই বোনদের মধ্যে সে একটা ভালো দিকে গিয়েছে, এটা আমাদের সবার গর্ব এবং দোয়া করে যে তার পিএইচডি সুন্দরভাবে শেষ করে আবার দেশে চলে আসেন। তারপরে গিয়ে ডোরমেন তার ফ্রেন্ড, ফ্রেন্ড। আচ্ছা, আমি ইউজুয়ালি হচ্ছে গুছিয়ে কথা বলতে পারি না, বাট ওর সাথে তো হচ্ছে অনেকদিন ধরেই একসাথে হচ্ছে পড়াশোনা হলো। তো ওভারঅল হচ্ছে আমি যা বুঝি স্টুডেন্ট হিসেবে যথেষ্ট হচ্ছে একজন মেধাবী স্টুডেন্ট ছিল। ইভেন রিসার্চ লাইফে আসার পরে সে হচ্ছে ওদিক দিয়েছে, যদি তাকে জাজ করা সে বেশ ভালো রিসার্চারও বলা যায়। আর এখন তো সে বেশ প্রেস্টিজিয়াস একটা আছে স্কলারশিপ নিয়েছে, বাইরে যাচ্ছে। আর রিসার্চারদের লাইফে অ্যাকচুয়ালি এই ও জানে ভালোই পিএইচডিটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিসার্চের একদম বেস্ট ধাপ প্রথম। অ্যান্ড আই থিঙ্ক এই ধাপটা খুব ভালোভাবে শেষ করে আসবে এবং আরও অনেক বড় রিসার্চার হবে সে। সংক্ষিপ্ত ভাষায় শুভেচ্ছা শুভকামনা। দেশে অবশ্যই ফিরে আসবে, কারণ দেশের ভালো শিক্ষকের খুবই অভাব, দেশের জন্য কিছু করে। অবশ্যই দেশে ফিরে আসবা, প্লিজ কোনো জাপানি নিয়ে এসো। অবশ্যই দেশে ফিরবা, ওইখানে থেকে বলবা যে দেশে আসতে যে এগুলো পোস্ট করো। মুরব্বী সবাই হ্যাঁ শান্তা বলো। মেয়েটা অনেক মিস করবো, আমিও মিস করবো। সারাদিন অপেক্ষায় থাকি কখন তুমি আসবে, কখন দৌড়াই চলে আমার জন্য কি নিয়ে আসছো। এই জিনিসটা খুব কষ্ট লাগে, খুব খুব দেখতে মিস করবে। ওইদিকে যেতে হবে। শুভকামনা আবার বলতেছি, অবশ্যই ব্যাক করবা। থ্যাংক ইউ, ব্যাক করতেই হবে। বুঝায় বলতে পারবো না, সরি। ওইখানে বসলাম। শুধু আমার বোনটা একটা প্রসেস করছে, আমার বাবা সবসময় বলতো আমার ছেলেকে যদি একজন যেন একটা প্রসেস করতে পারে সমাজের জন্য। দেখে দিতে পারেনি, আর আমি তেমন কিছু করতে পারি না। এইটুকুতে আসছে, আমার আরো বেশি করা উচিত, কিন্তু আমি সরি তো আমি তোর জন্য কিছু করতে পারি না। এই যে বন্ধু আসছে, সে নিজে ফাইট করে, আমি সকালবেলা আমি ইউনিভার্সিটিতে ক্লাস নেই, সবসময় প্রত্যেক গল্পটাই করি বেশি বোন হিসেবে না। একজন শিক্ষার্থী কি পরিমাণ পরিশ্রম করলে বা কি পরিমাণ পরিশ্রম করতে পারে এটা তথ্য সেট করছে। আমি সত্য কথা উদাহরণটাই দিই, সকালে ঘুরে বেরোতো, রাত্রে 9টা পর্যন্ত সে পড়াশোনার ভিতরেই থাকতো, আধা ঘন্টা রেস্ট নিত, আবার পড়াশোনা করতো, রাত 3টা পর্যন্ত পড়াশোনা করতো। এটা কিভাবে সম্ভব, এটা তো প্রতি দেখা দিচ্ছে। আর আমি ফিল প্রাউড। আমি আমার একটাই চাওয়া, আমার বাবার মুখটা যেন সে উজ্জ্বল করতে পারে, পাশাপাশি দেশের মুখও যেন উজ্জ্বল করতে পারে। বেস্ট অফ লাক।
আমি কাকা এত করে তোমার সব বই ছাড়ে না মানে আমার ছুটতে হবে কাকাদের আগে রাজীব ভাই রাজীব ভাই শুরু করছে সব তো কেন কাটা দিয়ে ভাষা ফেলেছে আপনি হচ্ছে প্রাণ বদমাইশ স্টেপ করছে হ্যাপি বাবা হ্যাপি হলো কান্না করে হ্যাপি হয়ে কান্না করছে মা কি বলবো এনিওয়ে তোমার দাদা আমার আব্বা বলতো গন্ডারদের ফ্যামিলি বেরাবো মানে প্রিয়া ফ্যামিলি তো আই থিঙ্ক ইউ হ্যাভ এক্সাম্পল তুমি হলো গিয়া কোহিনুর ছিল আমাদের অফিসের বড় মেয়ে and she did an example by teaching like তুমি হ্যাপি হয়ে পরের স্টেজে যাচ্ছ তোমার আরো কাজিনরা আছে যারা ফলো করছো এবং আই হোপ তুমি নেক্সট তারপরে করছি তারপরে অর্নি এবং টিচার আছে আমি অনেকের ওদের সাথে খুব একটা দেখা হয় না সো জিনিস হলো যে তোমরা দেখার নাই বিষয় হচ্ছে আসলে এটা অনেক চমৎকার ছিল ওরা আমি বলতে চাইছিলাম যে তুমি দেশে আসবা কিন্তু আমি বলতে চাইছিলাম দেশে আসবা না পিএইচডি খেয়ে যাবে কিন্তু আসলেও এই দেশে তোমার ভালো শিক্ষকের খুবই অভাব মানে তোমার আজকাল দিন দিন আমি দেখতেছি যে লেখাপড়ার স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে চিন্তা করার নাই তোমরা যদি দেশে না ফেরত আসো এই দেশ আরো উচ্ছন্ন যাবে তোমরা তৈরি করবো ভবিষ্যতের আরো ছেলেবেলা তোমাদের মতো হতে পারে এবং তোমার যেটা বললো তোমার বাবার নাম উচ্চ ব্যক্ত করতে হবে এবং এই বংশে একজন চাচা পিএইচডি আছে পিএইচডি হবে এবং আমার মাতৃনীতি পিএইচডি হবে এবং জাপান ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি এনজয় ইট প্রত্যেকটা মুহূর্তে এনজয় করবে আর try to understand the Japanese culture also. Japanese culture কিন্তু অনেকটা বাংলাদেশের মতো অনেকটা কিন্তু ওদের ভালো দিকটা হলো যেটা আমাদের নাই জিরো টোটালি জিরো মানে তোমাদের ওদের নিয়মানুবর্তিতা ওদের কী বলে তোমার ডিসিপ্লিন তারপরে তোমার ওদের মানে মানে মিথ্যা কথা না বলা অনেস্টি চিন্তা করার ভাই আর পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আউট অফ ওয়ার্ল্ড তুমি যেটা তোরা তার পিএইচডি করে যাও তাদের মেন উদ্দেশ্য হলো যে ওই দেশে যা তুমি শিখলাম এটা তুমি দেশের উৎসাহ দেবে সবাই তো পিএইচডি করতে পারতেছে কারণ তোমার পিএইচডি করার একমাত্র এটাই হবে কেন পাঠাচ্ছে তুমি শিক্ষার্থী দেশে বাট ডোন্ট বিহেভ লাইক আ তোমার অনেকে পিএইচডি করে আসার পরে তারা মনে করে তারা আউট অফ যে অন্য কিছু হয়ে গেছে তো ইউ হ্যাভ টু বি হাম্বল হাম্বলনেস বিরাট জিনিস অহংকার থাকতে পারে অহংকার তোমার হলো যে ইয়েস আমি একজন শিক্ষক সেরকম অহংকার বাট অহংকারটা থাকবে না যে মানে আমি অন্য কিছু নো তুমি এই দেশের লোকরা মানে হয়তো জাপান সরকার তোমাকে পিএইচডি দিচ্ছে কিন্তু এই দেশের সাধারণ মানুষের পয়সায় তুমি বিরাট ডিগ্রি তুমি সেই ঢাকা ইউনিভার্সিটি যেখানে যেটার বেতন নাকি 144 টাকা বছরে আমাদের সময় ছিল পড়াশোনা করা যায় না 144 টাকা বছরে আর এখানে প্রাইভেট স্কুলে পড়তে হলে তোমাকে hundreds of thousands of টাকা লাগে so you are so one of the luckiest person you have to give it back to the society
সেই জন্য বললাম যে তুমি জাপানে থাকার দরকার নেই, জাপানে চলে আসবে। আর নুপুর যেটা বললো ডোন্ট বিগিন জাপানিজ জাপানি আরেকটা জিনিস ওই anyway তোমার সেটা পরের ব্যাপার। there is up to তপতি কি করবে সে করবে, don't worry about it, that's her choice। হ্যাঁ that's her choice, কিন্তু আমাদের চয়েসটা বলে দিলাম। তোর চয়েস আমার চয়েস বলতে পারে, কিন্তু তপতির চয়েস কাকে কি করবে অবশ্যই সেটা অবশ্যই। এবং একটা জিনিস হলো যে জাপানিতে একটা কথা আছে গাম্বাতে খোদা চাই, তুমি যে শিখবে অলরেডি শিখবে গাম্বাতে খোদা চাই ওটা গাম্বাতে খোদা চাই মানে লেটস গো ফর ইট, বুঝছো, লেটস ডু ইট, সো গাম্বাতে খোদা চাই। ওকে ওকে থ্যাংক ইউ বলেন একটু কাটাকাটি করেন, বক্তৃতাতে কাটাকাটি বেশি হচ্ছে। ফজল ভাই মারা যাওয়ার পরে আমাদের গ্রামের সবচেয়ে বড় জানাজা হয়েছে। এত মানুষের জানাজা এটা এর আগে কখনো দেখে নেই মানুষ। এই জানা যায় তাদের পাশের গ্রামের আমার বাবার বন্ধুর ছেলে সাদেক প্রফেসর বলছিল যে এই বাড়ির থেকে এই এলাকায় শিক্ষার আলো বিস্তার করছে। আমাদের বাড়ির থেকে আমাদের মানে পুরা এলাকাটায় লেখাপড়ার খুব একটা ইয়ে ছিল না, কারণ আমার দাদারও লেখাপড়া ছিল, ঠিক আছে। আমাদের বাড়ির থেকে টোটাল এরিয়াটা লেখাপড়ার আলো বিস্তার করছে। আর বিশেষ করে আমার বাবা ঠ্যাঙ্গেরকান্দ স্কুলে মাস্টারি করছে, ওই এলাকার মানুষ লেখাপড়ার কি জানতোই, তাদেরকে ঘর থেকে টাইমে নিয়ে তাদেরকে লেখাপড়া শিখেছে। যার জন্য আমরা ছোট সময় দেখছি কি আমরা যদি ওই ঠ্যাঙ্গেরকান্দা কি গ্রাম ওই আশেপাশের গ্রামে আমরা গেলে মনে হইতো যে আমরা দেবতার ছেলে আসছি, আমাদেরকে দেবতার মতন মানে আমার বাবার মনে হইতো যে ওরা দেবতার মতন মনে করে। সে আলো বিস্তার করছে, এটা সাদেক প্রফেসর ফজল ভাইয়ের জানা যায় এত মানুষের সামনে অকপটে স্বীকার করছে। সেটা আমরা বলি না যে আমরা এই এলাকার আলো বিস্তার করছি, এটা আমরা বলি না। তো আমার ওই দিনকে খুব ভালো লাগছে যে এমন একটা ফ্যামিলির ছেলে। আজ গতকালকে আমি স্বামীর সাথে দেখা করতে গেছিলাম, স্বামী খুব বারবার বলতেছিল যে আমি খুব গর্ব করি আমাদের পরিবার নিয়ে, যে আমাদের পরিবারে শিক্ষার মান অনেক ভালো। বিশেষ করে আমাদের আজকের যে জেনারেশন এরা সেটা আরো আমার মনে হয় দেখাই দিচ্ছে আরো ভালো করে। আর তবুতি তো আমাদের গর্ব, বাবু আমাদের গর্ব। বাবু পিএইচডি করার পরে দেশে আসলে আমরা তাকে সম্বর্ধনা দিচ্ছি। আমি আশা করি তবুতিও আসবে, আমরা সেভাবে তাকে বরণ করব এবং সে অবশ্যই ফিরে আসবে। মানে আমাদের, কারণ বাইরে গেলে হয়তো সুযোগ সুবিধা অনেক বেশি, ওটা ঠিক আছে, কিন্তু আমাদের এই গরিব দেশে এদের মতন মানুষের খুব দরকার। আর সমাজে গুরুত্বটাও দেয় বেশি। আজকে আমাদের ফ্যামিলির মানে 2টা ডক্টরেট আছে, এটা আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা সবাই খুব গর্ব করে বলে যে এটা বিরাট বিশাল পাওয়া। মানে তোমার যদি বলে যে আমার ছোট বোনটা পিএইচডি ডক্টরেট, তার যে তার বুকের পাটা কত বড় হবে সেটা তো সেই বুঝতে পারবে। আমি আমার মাকে অনেক অনেক দোয়া করি, আমার মা কিন্তু আমাদের সমাজের চোখে মানুষের চোখে উজ্জ্বল করে তুলে ধরছে, এর জন্য আমরা চরমভাবে গর্বিত এবং
আশীর্বাদ করি আমার মাদের আরো সবার মুখ উজ্জ্বল করি। এটাই আমার শেষ কথা। দোয়া করি।